আপনাদের সবাইকে স্বাগত নন্দন সরাসরিতে। নন্দন সরাসরিতে আমি মইনুল ইসলাম আপনাদের সাথে যুক্ত আছি। রাজধানীর সর্ববৃহৎ এবং একমাত্র স্থায়ী গবাদি পশুর হাট গাবতলী হাট থেকে আগামীকালকে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার ওপর নির্ভর করে জানা যাবে কবে পালন হবে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। ত্যাগের মহিমায় সারা বিশ্বের মুসলমানরা জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদুল আজহা পালন করেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যে ত্যাগের যে মহিমা, তিনি যে নিদর্শন তিনি স্থাপন করেছিলেন, সেই নিদর্শনের অনুসরণ করে গবাদি পশু, নিজেদের পছন্দের গবাদি পশুটিকে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করে মুসলিমরা যে ঈদুল আজহা পালন করে, সেই ঈদুল আজহা যেহেতু ইতিমধ্যে দরজায় করা নাড়ছে, সেই উপলক্ষে গাবতলী হাট কিন্তু আস্তে আস্তে জমে উঠতে শুরু করেছে। গাবতলী হাটে আসছেন বিক্রেতারা তাদের পশুগুলো নিয়ে। এই পাশটাতে আমরা দেখছি যে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই মুহূর্তে এখানে আছে। সামনের দিকটাতে প্রচুর ছাগল আছে, যদিও এখনো হাট জমতে শুরু করেনি, ক্রেতারা এখনো আসতে শুরু করেননি সেই অর্থে, তবুও কিন্তু ব্যবসায়ীদের যে প্রস্তুতি সেটি কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যে। একইভাবে প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রস্তুতি নিচ্ছে হাট কর্তৃপক্ষ। ঢাকা এবার গাবতলী হাট পরিচালিত হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সরাসরি তত্ত্বাবধানে। যদিও এর আগে ঈদগুলোতে ইজারাদারের মাধ্যমে হাট পরিচালিত হতো, তবে এবার যেহেতু উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে পরিচালিত হবে, সেহেতু তাদের যে প্রস্তুতি সেটি যদি আপনাদের একটু জানাই। সামনের দিকটাতে তারা ইতিমধ্যে বাঁশ দিয়ে যে কাঠামো, সেই কাঠামো তৈরি করছে, তার উপর কাপড় তেরপাল দিয়ে ব্যবসায়ীদের নিয়ে আসে গবাদি পশুর জায়গা তৈরি করছেন। প্রতি বছর এই হাটটিতে, গাবতলী হাটে কিন্তু শুধুমাত্র গরু, ছাগল, ভেড়াই নয়, উট এবং দুম্বার দেখাও মেলে। তার জন্য কিন্তু প্যান্ডেলগুলো প্রস্তুত হচ্ছে। এছাড়া বড় বড় যে ফার্মগুলো আছে, সেই ফার্মগুলোর জন্য পশু রাখার জায়গা প্রস্তুত করা হচ্ছে। কিছু কিছু ফার্ম নিজেরাই কিন্তু তাদের ফার্মের ভিতরেই গবাদি পশু, গরু, ছাগল, ভেড়া এগুলো বিক্রি করার জন্য জায়গা প্রস্তুত করছেন। আর গাবতলী হাটও এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর 1,24,47,000 গবাদি পশু রয়েছে বলে সরকার জানিয়েছে, এবং এর মধ্যে 20 লাখ এর উপর গরু অতিরিক্ত আছে বলে, যেগুলো উদ্বৃত্ত যেগুলো থেকে যাবে তেমনটা জানানো হচ্ছে। যেহেতু প্রচুর পরিমাণে চাহিদার তুলনায় বেশি পরিমাণেই গবাদি পশুর যোগান বাজারে রয়েছে, বাংলাদেশে রয়েছে, সেহেতু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে সরকার এবার কোনো ধরনের পশু আমদানির অনুমতি দেবে না। যদিও আগের দিনগুলোতে আমরা দেখতাম যে প্রচুর পরিমাণে ভারত থেকে প্রচুর পরিমাণে গরু বাংলাদেশে ঢুকতো, কিন্তু সেটি বন্ধ হয়ে যাওয়ার পরে বাজারে একটি যে সংকট দেখা দিয়েছিল, সেই সংকট উত্তরণে কিন্তু বাংলাদেশের কৃষক যারা আছেন তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ এই মুহূর্তে গবাদি পশুতে স্বয়ং সম্পূর্ণ একটি দেশ। চাহিদার অতিরিক্ত গবাদি পশু রয়েছে। সরকার এই চাহিদা মেটাতে সরকারও কিন্তু কাজ করে যাচ্ছেন দীর্ঘদিন ধরে। এখানে ব্যবসায়ীরা, আমরা জানাচ্ছিলাম যে ব্যবসায়ীরা, কৃষকরা তাদের পশুটিকে নিয়ে হাটে আসতে শুরু করেছেন। যেমনটা এই পাশে আমরা দেখছি যে বেশ কিছু গরু এখানে রয়েছে। বাংলাদেশের দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্তর থেকে এই গবাদি পশুগুলো নিয়ে আসে। কিছু গরু আছে যেগুলো ফার্মের, কিছু আছে কৃষক নিজ উদ্যোগে বাড়িতে লালন পালন করেন, এবং এই কোরবানির ঈদে একটি ভালো লাভের আশায় তারা এই গরুগুলোকে লালন পালন করেন এবং বিক্রি করেন। তাদের আয়ের অন্যতম উৎস এই
গবাদি পশু সমূহ এই মুহূর্তে কৃষকরা ব্যস্ত আছেন তাদের নিয়ে আসা পশুগুলোকে খাওয়াতে এবং যত্ন আত্তি করতে। তারা ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম, তারা আশাবাদী এবারের যে কোরবানির ঈদ, সেই কোরবানির ঈদে বেশ ভালোই মুনাফা তারা করতে পারবেন। তাদের যে বেশ কয়েক বছরের কষ্ট, একটি গবাদি পশুকে বড় করে কোরবানির জন্য প্রস্তুত করার যে কষ্ট, সেই কষ্ট সার্থক হবে বলে আশা করা যায়। এখন দুপুরবেলা এখানে আমরা দেখছি একজন ভাই, তিনি তার নিয়ে আসা পশুর জন্য খাবার প্রস্তুত করছেন। ভাই একটু কথা বলি। আমরা যদি একটু আপনাদের হাটের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করি, একটু বাইরের দিকটা প্রস্তুতি কেমন সেটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। যেমনটা আমরা জানাচ্ছিলাম, এবার যেহেতু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কর্তৃক এবার পশুর হাট পরিচালিত হবে, সেহেতু যত প্রস্তুতি আছে সেটি এই সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষই নিচ্ছেন। তারা জানাচ্ছেন যারা যেন এবার পশুর হাট অবাধভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, তার জন্য যত ব্যবস্থা নেওয়ার সেই সকল ব্যবস্থাই তারা নেওয়ার চেষ্টা করছেন। এবং পুলিশের পক্ষ থেকেও পশু কিনতে আসা ক্রেতারা এবং যারা বিক্রি করতে আসছেন তাদের নিরাপত্তার জন্য তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের বিষয়ে তারা আন্তরিকভাবে কাজ করছেন। ঢাকার মহাসড়কগুলোতে যেন নির্বিঘ্নে পশুবাহী গাড়িগুলো আসতে পারে, কোথাও চাঁদাবাজির মুখোমুখি না হতে হয়। তার জন্য তারা যেমন প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া বাংলাদেশের রেল কর্তৃপক্ষ বিশেষ কেটেল সার্ভিস চালু করছে, অর্থাৎ ট্রেনে করেও ব্যবসায়ীরা তাদের গবাদি পশুকে গাবতলী হাটে নিয়ে আসতে পারবে। যেমন এখানে আমরা ইতিমধ্যে আপনারা ক্যামেরায় দেখছেন যে বাঁশ দিয়ে কাঠামোগুলো ইতিমধ্যে দাঁড়িয়ে গেছে। আগে যেমনটা কোরবানির ঈদের একটি আমেজ ছিল, ঈদ আসার বেশ অনেক দিন আগে থেকেই ক্রেতারা হাটে ভিড় করতেন, তাদের গবাদি পশুটিকে, তাদের পছন্দের পশুটিকে কিনে নিয়ে যেতেন, বাড়িতে লালন পালন করতেন ঈদের আগ পর্যন্ত। এখন কিন্তু চিত্রটা, দুঃখিত প্রিয় দর্শক, এখন কিন্তু চিত্রটা অনেকটাই বদলে গেছে। ঈদ পাথরের এই শহরে গবাদি পশু রাখা যেমন একটি কষ্টকর বিষয়, একটু চ্যালেঞ্জের বিষয়, তেমনি কিন্তু এর যে লালন পালন সেটিও একটু কষ্টের বিষয়। যার কারণে ঠিক ঈদের কিছুদিন আগে, ঈদের সপ্তাহখানেক আগে হাট জমতে শুরু করে এবং মানুষজন তাদের গবাদি পশুকে কিনতে আসে। এখানে আমরা দেখছি যে এই পাশটাতেও প্যান্ডেল করার প্রস্তুতি চলছে, এই পাশটাতে পশু রাখা হবে। বাইরের দিকটাতে আমরা দেখেছি যে
পুলিশের ওয়াচ টাওয়ার বসানো হয়েছে যেন এই জায়গার সার্বিক নিরাপত্তা তারা নিরাপত্তার জন্য নজরদারি করতে পারে, সেই প্রস্তুতি পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে। সব মিলিয়ে ঈদের আমেজ এখনো বইতে শুরু না করলেও প্রস্তুতি চলছে। এই ছিল আমার কাছে গাবতলী হাট থেকে সর্বশেষ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। নন্দন টিভির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটি লাইক করতে ভুলবেন না।